আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে আমরা রমজানের শেষ সময়ে চলে এসেছি, আর একদিন পরেই আমরা শেষ দশকে প্রবেশ করে ফেলব। তো রমজানের যে সার্থকতা, রমজান যে তাকওয়ার বাণী নিয়ে এসেছিল, এটাকে আমরা কতটুকু পূর্ণ করলাম, এটা কিন্তু আমাদের হিসাব করার সময় চলে এসেছে। আর একটি বিষয়, রমজান যে শুধুমাত্র সিয়ামের মাস তা কিন্তু নয়। এ রমজানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঐশী বাণী এবং সর্বশ্রেষ্ঠ যে কিতাব কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এজন্য এটা কোরআনেরও মাস। এজন্য এ মাসে শুধুমাত্র সিয়াম সাধনা করলে হবে না, কোরআনের চর্চা, কোরআনের তালিম এবং কোরআনের আমল এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। আমরা জানি না আমরা কতটুকু করতে পেরেছি। প্রত্যেকের মনকে জিজ্ঞেস করলে প্রত্যেকে আপনারা উত্তর পেয়ে যাবেন। তো আমাদের উচিত এ মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার উচিত ছিল। এখনও অল্প একটু সময় আছে। আমরা যদি চাই কোরআনের তেলাওয়াতটা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে একখানা হাদিস, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিল আলাইহিস সালামকে কোরআন শোনাতেন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলকে কোরআন শোনাতেন। তিনি প্রতি রমজানে এক খতম করে শোনাতেন এবং রমজানের তার মৃত্যুর আগের বছর আর কি শেষ সময়, শেষ রমজানে তিনি 2 খতম কোরআন শরীফ শুনাইয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। অপর এক হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরির পরে যখন ফজরের নামাজ শেষ হয়ে যেত, তিনি সেহরির পর ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় পর্যন্ত মসজিদে নববীর মধ্যে সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। এরকম এমনিভাবে তিনি রাতের বেলায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। সেটা কখনো নামাজের মধ্যে হতো, কখনো নামাজের বাইরেও হতো। তিনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের মাস রমজান মাস, এজন্য আমাদেরকেও বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উচিত। তবে আমরা কতটুকু পারি, কতটুকু করি, এইটা আমাদের মন জানে। এজন্য আসুন, রমজান মাস চলে যাচ্ছে, কিন্তু আমার কোরআনের কয় পারা হলো, কয় পারা তেলাওয়াত করলাম, এটা আজকে জিজ্ঞেস করি, হিসাব মিলাই নেই। যদি আমরা হিসাব না মিলাতে পারি, আরেকটু সময় বাকি আছে। এটা কেনাকাটায় নষ্ট না করে, কেনাকাটা আপনি ঈদের পরও করতে পারবেন, কেনাকাটা করতে মানা নাই, তবে আমলটা আমাদের ঠিক রাখতে হবে। কেন রমজানের উদ্দেশ্য এটা কিন্তু কেনাকাটা না, এটা ইফতার সাহারির মজা না, এইটা হলো তাকওয়াওয়ালার যে আহ্বান, এইটা হলো মেন উদ্দেশ্য। আমরা যদি তাকওয়ালা না হতে পারি, আমাদের রমজান বৃথা, আমাদের উপর আল্লাহ লাআনত চলে আসবে। এজন্য আসুন সকলে রমজানের শিক্ষায় আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলি এবং তাকওয়াওয়ালা পরিপূর্ণ হওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।